হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না রিজু, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। এখন তো আমার আর টলারেট করতে পারবা না। তোমার কথাগুলো না আমার জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। রিজু আমি সবার কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না তাই না আরশি? আমি সব শেষ করে ফেলবো। এক ড্রামার কতবার করবো? তোমার এই সিচুয়েশনে মনে হইতেছে আমি ড্রামা করতেছি। ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কি হয়েছে মা? তুই কেনে কাজ করলি? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? মা তুমি কিছু বলো না কেন? আর আমি বুঝতেছি না তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না। মা কে এই ছেলেটা? বাবা কে এই ছেলেটা? মা কিছু বলতেছো না? তুমি আমার ছেলেকে উঠো। তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না? এগুলো কি হইতেছে আমার সাথে? না কেউ আমার কথা শুনতে পাচ্ছে, না কেউ আমায় দেখতে পাচ্ছে। কেন করলা এটা তুমি? আরেকটু সময় দিতা আমায়, আরেকবার বুঝতে দিতা। আমি কি করবো এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা, কিন্তু তখন বুঝলাম না। প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না? তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট, বিহেভিয়ার আর সাথে ইমোশনস। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি, আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। তুমি চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম। দেখি আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিয়েক্ট করার মতো কাজ করছো তাই করছো। কার সাথে কথা বলতেছিলাম? এখন ডাউটও করতেছো? ফোন চেক করো নাও। লাগবে না। আচ্ছা শোনো না, নির্জন কি বাসায় আসছে? তো চলে গেছে অনেক দূরে, জানি না কি এত অভিমান ছিল ওর। তুমি ওর ঘরে গিয়ে দেখো না আসছে কিনা। আচ্ছা আমরা ওকে কি দেয়নি বলো তো? যখন যা চেয়েছে সব এনে দিয়েছি। আমাদেরকে ছেড়ে কেন চলে গেল এত দূরে? নির্জনের ব্যাপারে মাত্র জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। এই এটা ওই ছেলেটা না? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, হ্যাঁ বলো। তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না, ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। তোমাকে শুধু এতটুকুই বলবো আর তোমাকে অনেক ভালো লাগে। সরি। আরশি, তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করো নাই, কিন্তু এখন আমি করবো। এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো, নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্টাক্ট করো। আশির আশেপাশের জন্য তোর আর না দেখি। ডোন্ট ইভেন ফাকিং থিংক অ্যাবাউট ইট। এভাবে আর কতদিন নিজেকে 4 দেয়ালের মাঝে আটকে রাখবা? এই ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবো না আশি। আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার? আমি তোমার লাইফ থেকে হারাই গেছি, কাঁদবা তুমি আমার জন্য সারাদিন। হাই, তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। কিছু মনে না করলে একটা কথা বল। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথা একদম কান দিবা না। ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। থ্যাংক ইউ। কেন? এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো, আইসক্রিম খাবা? নিয়ে আসবো? না খাবে না, ওর ঠান্ডা লাগছে। না আজকে ভালো লাগছে না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেটা। আচ্ছা আজকে আমি আসি। তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। আমি খালি বেঁচে থাকলে তোরে যে কি করতাম আমি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার। তুমি কিন্তু ওর সাথে একটু বেশি মিশতেছ, কি দরকার বলো? না আমি তোমায় ডাউট করতেছি না, আমি খুব ভালো করি জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, আমি সেদিন কি বলছিলাম? একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুরঘুর করতেছে, বুঝছো? কি এমন কথা আপনার মাথায় ঘুরঘুর করতেছে? আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আমি যদি তোমার লাইফে না আসে অন্য কেউ আসতো, তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারত? তার হাতটা এভাবে ধরতে পারতা? শোনো, তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। আর বিয়ে করতাম না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। যাক বাঁচলাম। বাঁচলাম মানে? এখন মোল দেওয়ার কোনো টেনশন নেই। তোমাকে আমি মারবো। তোমার জন্য থ্যাঙ্কস। এভাবে আর কতদিন? জানি না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট। একবার বললে বুঝোস না ভাই তুই? আশির আর কাউরে দরকার নাই। আমি কি করবো বলো? সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। ও তো আর নেই, তোমার ভালো থাকার অধিকার আছে। আমি যা করছি তোমার কারণে করছি, তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিল। আমি জানি না আমার এখন কি বলা উচিত। আশি তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম, কেন আমি এখনো সবকিছু দেখছি। আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে, সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নেই। তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে মিথ্যা শহরের ভালোবাসা খুঁজো না ভাই।